বন্ধুরা, মা ডাকলে সন্তানের সময় হয় না, কিন্তু টাকার ডাক শুনে ঠিকই সময় হয়ে যায়। এই ভিডিওটি সমাজের সেই নগ্ন সত্যটা আপনার চোখের সামনে তুলে ধরবে। ভিডিওর শুরুতেই দেখুন, ছোট ভাই কলেজ থেকে ফিরে দেখে তার মা অসুস্থ হয়ে বিছানায় খুব কাঁদছে। মায়ের এই অবস্থা দেখে ছেলের কলিজা ফেটে যায়। সে আর সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে বড় ভাইকে ফোন করে বলে, ভাইয়া মায়ের শরীর খুব খারাপ, তাড়াতাড়ি বাড়ি আসো। কিন্তু পাষাণ বড় ভাই ফোনে বলে দেয়, না আমি খুব ব্যস্ত, আমি এখন যেতে পারবো না। ভাইয়ের এমন কথা শুনে ছোট ভাইটি হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। এরপর সে নিজেই বাজার থেকে ঔষধ কিনে এনে মাকে খাইয়ে দেয় আর সান্ত্বনা দিয়ে বলে, মা তুমি চিন্তা করো না, ঔষধ খাও, ঠিক হয়ে যাবে। এরপর ছোট ভাই চিন্তায় পড়ে যায় যে আজ মায়ের শরীর খারাপ, তাই ভাইরা আসছে না, তাহলে বড় ভাইকে আনা যায় কিভাবে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে আবার বড় ভাইকে ফোন দিয়ে মিথ্যে টোপ দেয়, হ্যালো ভাইয়া কোথায় আসিস, তাড়াতাড়ি আয়, মা আজ সব সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিবে। ব্যাস দেখুন, মায়ের অসুখে সময় না থাকলেও সম্পত্তির কথা শুনেই দুই ভাই সুটকেস নিয়ে বাড়িতে হাজির। লাল গেঞ্জি পরা বড় ভাই এসেই মায়ের উপর চওড়া হয়ে বলে, মা তাড়াতাড়ি আমাদের ভাগ বুঝিয়ে দাও। নীল গেঞ্জি পরা ভাইও বলে, আমাদের হাতে সময় নেই, তাড়াতাড়ি ভাগ করে দাও। মা অবাক হয়ে বলে, কিসের ভাগাভাগি, আমি তো এসব বলিনি। তখন ভাইয়েরা রেগে ছোট ভাইকে দেখিয়ে বলে, ওই তো ফোন করে বলল। ঠিক তখনই ছোট ভাই ঘর থেকে বেরিয়ে সিংহের মতো গর্জন করে বলে, হ্যাঁ আমি ফোন করেছিলাম, আমি বলেছিলাম ভাগের কথা, তোরা ওই দিন মায়ের অসুস্থতার কথা শুনে আসলি না, আর আজ টাকার গন্ধে সুটকেস নিয়ে চলে এসেছিস। সেই তোদের মতো লোভী জানোয়ারদের ভাই বলতেই আমার ঘৃণা হচ্ছে, তোদের তো লজ্জায় মরে যাওয়া উচিত। ছোট ভাইয়ের এই কলিজা কাঁপানো কথা শুনে দুই ভাই অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শেষে ছোট ভাইটি মায়ের বুকে মাথা রাখলে মা তার মাথায় হাত বুলিয়ে বলে, বাবা পৃথিবীতে তোর পাশে কেউ থাকুক আর না থাকুক আমি আছি। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় টাকার চেয়ে মায়ের মূল্য বেশি, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে কলিজা থেকে মা শব্দটি লিখে যান, দেখি কতজন মাকে ভালোবাসেন।